আবির, এই যে পোস্ট করেছেন স্বাভাবিকভাবেই তারপর তিনি পোস্টটি তুলে নেন, কিন্তু এই পোস্ট করার কারণ কি? দ্বিতীয় দফার আগেই কালীঘাট থানায় এই বদল আসে এবং তিনি আসেন, আর তারপরে এই পোস্ট, স্বাভাবিকভাবেই বিতর্ক। দেখো, কোনো ব্যক্তি তিনি তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে কেন পোস্ট করছেন তার কারণ অনুমান করাটা বেশ কঠিন, এবং এক্ষেত্রে দাঁড়িয়েও তিনি কেন এই ধরনের ছবি পোস্ট করেছেন সে ব্যাখ্যা একমাত্র তিনি নিজেই দিতে পারবেন। তিনি যদিও প্রকাশ্যে সে সম্পর্কে কিছু বলেননি। তার পোস্টটি তিনি করার পর সেই পোস্টটিকে আপত্তিকর মনে করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখেছি যে জয়প্রকাশ মজুমদার তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয় সংক্রান্ত একটা অভিযোগ দায়ের করেছেন, এবং তিনি সেখানে লিখেছেন যে এই ধরনের আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি আদেও থানার যিনি দায়িত্বে রয়েছেন কালীঘাট থানাতে, তিনি কি এই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করতে পারেন? তাকে কি সেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে? যদি অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে তার বক্তব্য অনুযায়ী তিনি যেটা অভিযোগ করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবি কোনো পুলিশ আধিকারিকের তরফ থেকে দেওয়া যায় না, তাহলে কেন তিনি এই ছবিটি এভাবে নিলেন? এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কার্যত অভিযোগ করে বলতে চেয়েছে এই ধরনের ছবি দিয়ে কোথাও কি কার্যত প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে, সেটাই নির্বাচন কমিশনের তরফ থেকে অভিযোগ আকারে তারা পাঠান গতকাল রাত্রিবেলা। কিছুক্ষণ আগে যেটা জানতে পারা যায় যে সোশ্যাল মিডিয়াতে ওই পুলিশ আধিকারিক যে ছবিটি তিনি দিয়েছিলেন সেটিকে পরবর্তী সময় তিনি ডিলিট করে দেন। ফলে তিনি কেন ছবি দিলেন, তিনি কেন ডিলিট করে দিলেন, নিশ্চয়ই তার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, এবং যেহেতু নির্বাচন কমিশনের কাছে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তরফ থেকে কোনো এক দলের পদাধিকারী, সেই সংক্রান্ত জবাব কী আসে সেদিকেই দেখার। তবে তৃণমূলের বক্তব্য কোথাও গিয়ে এই ছবির মধ্যে দিয়ে এমন কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে যেটা যথাযথভাবে নয়, এবং সেখানে একেবারে সঙ্গে থাকো আবির, দেখি একটুখানি জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলছেন। এটা প্রমাণ করছে বিজেপির প্রেরিত, বিজেপি পার্টির একজন সদস্য। তার উর্দি পরে হাতে বন্দুক নিয়ে কালীঘাট স্টেশনে বসে থাকার কোনো অধিকারই নেই। উনি পুলিশ না হলে সমাজের অন্য জায়গায় থাকলে সমাজ বিরোধী তৈরি হতেন। তাকে শুধু সাসপেন্ড করা বা সরিয়ে দেওয়া নয়, তাকে গ্রেপ্তারি প্রয়োজন বলে আমি মনে করি। বিতর্কের মুখে তো পোস্ট ডিলিট করেছিলেন কালীঘাট থানার ওসি, কিন্তু তারপরেও আরেকটি পোস্ট করেছেন যেটা ইঙ্গিতপূর্ণ পোস্ট। সেই পোস্টে কি লেখা আপনাদের দেখাচ্ছি, কিন্তু এই পোস্ট রিপোস্ট তিনি যে ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট করলেন সেটাতেও নানা ধোঁয়াশা তৈরি হয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথম পোস্ট নিউ অ্যাসাইনমেন্টের জন্য রেডি, সেটা তো ডিলিট হয়ে গেল, কিন্তু তারপর তিনি যেটা পোস্ট করলেন সেটাও তো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। একেবারেই তাই, তার কারণ তার বিরুদ্ধে যিনি অভিযোগ দায়ের করেছেন তার নির্বাচনের সময়কার একটি ভাইরাল ভিডিও যা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। ফলে সেই বিষয়কে ইঙ্গিত করে তার বিরুদ্ধে যিনি অভিযোগ করলেন তার বিরুদ্ধেই কি কার্যত ঘুরিয়ে এই ধরনের কোনো পোস্ট করা হলো, সেটি এই মুহূর্তে চর্চায় রয়েছে। এবং তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে তিনি একটি সিনেমার একটি ভিডিও পোস্ট করেছেন, একটি ডায়লগ পোস্ট করেছেন, সেটিও অত্যন্ত নজর কাড়া এবং সেটি নিয়েও চর্চা শুরু হয়েছে। ফলে কোথাও গিয়ে যে অভিযোগ করা হলো সেই অভিযোগের পর একটি পোস্ট ডিলিট হলো, তারপর আরও একবার বার্তা দেওয়ার জন্য এই ধরনের পোস্ট করা হলো, তা নিয়েই মূলত হচ্ছে চর্চা চলছে। এবং অনেকেরই বক্তব্য যে একজন প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, যখন অভিযোগ উঠছে, তখন তিনি পাল্টা যেভাবে আবার বিভিন্ন পোস্ট করে ইঙ্গিতবাহী মন্তব্য, তিনি কিছু বলছেন না কিন্তু এই ছবির মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তা এই মুহূর্তে চর্চায়। এবং তিনি এমন একটি থানার দায়িত্বে রয়েছেন, তুমি জানো যে সেটি যে বিধানসভার মধ্যে, সেখানে নির্বাচন একদম হটস্পটের মতো, যে নির্বাচনকে ঘিরে চর্চা চলেছে, এবং ওই থানার নিয়ন্ত্রণে একদম রাজ্য রাজনীতির যারা শীর্ষ নেতৃত্ব তারাও সেখানে বসবাস করেন। ফলে স্বাভাবিকভাবেই তার এই সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে চর্চা অব্যাহত শুরু হয়ে গেছে। বেশ, পুলিশও ক্রস সেকশন অফ দ্য সোসাইটি আমরা দেখি 90% ভালো মানুষ, আইন মেনে চলা মানুষ, কিন্তু তাদের বাদ দিয়েও তো কিছু অপরাধী থাকে, কিছু ষড়যন্ত্রকারী থাকে। ওই একটা অল্প সংখ্যক সমাজবিরোধী, আইন না মানা, আস্ফালনকারী কিছু না কিছু লোক থেকেই যায়, এবং এখন পুলিশে আছেন সেই কথাবার্তাও সমাজবিরোধীর মতন, এবং এদেরকে আশ্রয় দেয় বিজেপি। নারী